আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইসরায়েল থেকে যুদ্ধাস্ত্র কিনেছে সৌদি কাতার। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নেতাদের বিরুদ্ধে শিশু হত্যার বিচার দাবি মোজতবা খামেনির। জুলাই খামেনির জানাজায় অংশ নেবে 2 কোটি মানুষ। ভারত সফর করতে পারেন ডোনাল্ড ট্রাম্প। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। ইসরায়েল থেকে যুদ্ধাস্ত্র কিনেছে সৌদি কাতার। ইসরায়েলের তৈরি অত্যন্ত উন্নত প্রযুক্তির যুদ্ধাস্ত্র এবং প্রতিরক্ষা সরঞ্জাম কাতার ও সৌদি আরবের কাছে বিক্রি করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেজ। উন্মুক্ত নথিপত্র এবং বিভিন্ন আলোকচিত্র বিশ্লেষণ করে গণমাধ্যমটি জানিয়েছে, এই বিক্রয়কৃত সরঞ্জামের মধ্যে F-15 যুদ্ধবিমানের জন্য তৈরি কম্পিউটারাইজড যুদ্ধ হেলমেট এবং বিশেষ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। উল্লেখ্য, সৌদি আরব কিংবা কাতার কারোর সাথেই ইসরায়েলের কোনো আনুষ্ঠানিক কূটনৈতিক বা প্রতিরক্ষা সম্পর্ক নেই। এমন পরিস্থিতিতে এই গোপন অস্ত্র বাণিজ্যের খবর আন্তর্জাতিক মহলে বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। প্রতিবেদনে জানানো হয়েছে, কাতারের রাজ পরিবারের 11টি বিমানের মধ্যে 3টিতে ইসরায়েলি প্রতিষ্ঠান এলবিটের তৈরি বিশেষ সি মিউজিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বসানো হয়েছে। জনসমক্ষে আসা বিভিন্ন ছবি বিশ্লেষণ করে দেখা গেছে, 2020 থেকে 2022 সালের মধ্যে সুইজারল্যান্ডের বাসেলে যখন বিমানগুলোর রক্ষণাবেক্ষণের কাজ চলছিল, ঠিক তখনই এই অত্যাধুনিক ব্যবস্থাগুলো যুক্ত করা হয়। এছাড়া 2017 সালে যুক্তরাষ্ট্রের কাছ থেকে কাতারের F-15QA আবাবিল যুদ্ধবিমান কেনার চুক্তির নথিপত্র ঘেঁটে দেখা গেছে, ইসরায়েলি প্রতিষ্ঠানগুলো প্রায় 15 থেকে 25 কোটি ডলারের উপচুক্তি বা সাব কন্ট্রাক্ট জিতেছিল। এই চুক্তির আওতায় কাতারি যুদ্ধবিমানের জন্য প্রতিটির মূল্য প্রায় $2 লাখ মূল্যের 160টি JHMCS কম্পিউটারাইজড হেলমেট এবং AN অথবা AVS-9 নাইট ভিশন চশমা সরবরাহ করা হয়। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নেতাদের বিরুদ্ধে শিশু হত্যার বিচার দাবি মোজতবা খামেনির। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে শিশু হত্যা ও যুদ্ধ অপরাধের অভিযোগ তুলে তাদের বিচার দাবি করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা আলী খামেনি। রোববার 28 জুন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, 2025 থেকে 26 সালে ইরানের বিরুদ্ধে সংঘটিত শিশু হত্যা, যুদ্ধ অপরাধ ও আগ্রাসনের সঙ্গে জড়িত ব্যক্তিদের দেশের আদালতের পাশাপাশি আন্তর্জাতিক আদালতেও বিচারের মুখোমুখি করতে হবে। তার দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নেতাদের প্রকাশ্য বক্তব্যই এসব অপরাধের স্বীকারোক্তি হিসেবে বিবেচিত হতে পারে। 1981 সালে বোমা হামলায় নিহত ইরানের তৎকালীন প্রধান বিচারপতি আয়াতুল্লাহ মোহাম্মদ বেহেশতি এবং অন্যান্য শীর্ষ রাজনৈতিক নেতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেওয়া বক্তব্যে এসব মন্তব্য করেন খামেনি। তার বক্তব্যে 2025 সালের প্রসঙ্গটি মূলত ওই বছরের জুনে ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘটিত 12 দিনের যুদ্ধকে নির্দেশ করে। খামেনি তার বক্তব্যে শিশু হত্যার একটি উদাহরণ হিসেবে মিনাব শহরের সাজারে তৈয়েবে বালিকা প্রাথমিক বিদ্যালয়ের হামলার কথা উল্লেখ করেন। তার দাবি, গত 28 ফেব্রুয়ারি যুদ্ধের প্রথম দিনে বিদ্যালয়টিতে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলায় শতাধিক শিশু নিহত হয়। ইরানি কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী এই হামলায় শিক্ষক সহ 175 জনের বেশি মানুষ প্রাণ হারান, যাদের অধিকাংশই ছিল শিশু। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। 9 জুলাই খামেনির জানাজায় অংশ নেবে 2 কোটি মানুষ। গত ফেব্রুয়ারি মাসের শেষের দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় নিহত ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্য ও দাফন অনুষ্ঠানের প্রস্তুতি সম্পন্ন করেছে দেশটির কর্তৃপক্ষ। আগামী 4 জুলাই থেকে ইরানের রাজধানী তেহরান এবং পবিত্র তীর্থনগরী কোমে এই শোকানুষ্ঠান শুরু হতে যাচ্ছে। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ জানায়, আগামী 9 জুলাই উত্তর পূর্বাঞ্চলীয় শহর এবং খামেনির জন্মস্থান মাশহাদে তার দাফন সম্পন্ন হবে। অত্যন্ত মর্যাদাপূর্ণ এই শেষকৃত্য অনুষ্ঠানে প্রায় 2 কোটি মানুষের সমাগম হতে পারে বলে ধারণা করছেন দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিপুল এই জনসমাগম ও পুরো প্রক্রিয়াটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে দেশটির পুলিশ প্রশাসন এবং ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস
IRGC এর সঙ্গে যৌথভাবে কাজ করছে ইরান সরকার। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। ভারত সফর করতে পারেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, আগামী বছরের শুরুর দিকে ডোনাল্ড ট্রাম্পের ভারত সফর আয়োজনের জন্য কাজ করছে ওয়াশিংটন। ভারতীয় বার্তা সংস্থা IANS-কে দেওয়া সাক্ষাৎকারে রুবিও বলেন, ভারত ও যুক্তরাষ্ট্র বর্তমানে একটি দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করছে। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে ট্রাম্পের সফর হতে পারে। তিনি জানান, সফরের প্রস্তুতি নিতে তিনি নিজেও চলতি বছর ভারত সফর করতে পারেন। রুবিও বলেন, আগামী বছরের প্রথম দিকে প্রেসিডেন্ট ট্রাম্পকে ভারতে আনার জন্য আমরা কাজ করছি। গত সপ্তাহে ফ্রান্সের G7 সম্মেলনের ফাঁকে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ট্রাম্পের বৈঠক হয়। বৈঠকের পর ট্রাম্প জানান, তাদের মধ্যে খুব ভালো আলোচনা হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ভারত কয়েক মাস ধরেই ট্রাম্পের সফরের জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছে। সম্ভাব্য সফরটি জাপান ও অস্ট্রেলিয়াকে নিয়ে একটি আঞ্চলিক বৈঠকের সঙ্গেও যুক্ত হতে পারে। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন।